হ্যালো বন্ধুরা, রূপাস ইউনিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে টিচার্স ডে, তো আমি চলে গেলাম MVITI কলেজ গোবরডাঙ্গাতে। আমি ওখান থেকে বিউটিশিয়ানের পুরো কোর্স কমপ্লিট করেছি, তার সাথে স্পোকেন ইংলিশের কোর্সও করছি। তো এটা আমাদের বড় একটা পাওনা এই কলেজ থেকে। তো সেখানে আজকে টিচার্স ডে, আমরা টিচার্স ডে পালন করব বলে সবাই চলে এসেছি। দেখো আমি কলেজে ঢুকে একটুখানি সেলফি জোন হয়েছে, ওখানটা একটু ফটো টটো তুলে নিলাম, একটু ভিডিও করলাম, সবাই সেলফি তুলছে। তো তারপর আমি বন্ধুদের সঙ্গে দেখা হলো। কোথায় এসেছি তুই বল? সবাই আমরা আমাদের এমভিআই কলেজে আজকে টিচার্স ডে উপলক্ষে আমাদের কলেজে প্রোগ্রাম ছিল। আমরা সবাই এসেছি, খুব এনজয় করছি। অনেকদিন পর আমরা সব বান্ধবী একসাথে। একজনে মিসিং জয়িতাদিকে খুব আছে, জয়িতাদিকে সোমা। এবার কথা টথা বলে সবার সঙ্গে মিট করে তারপর কিন্তু ফটো টটো তুলে আমরা চলে আসলাম ওপরে। এটা আমাদের এই হল রুমটা হচ্ছে 4 তলাতে। তো এসে দেখছি ফাংশন শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু গান করছে আমাদের স্যার, আর কি বাজাচ্ছে গিটারটা, তার সাথে গানও করছে, আর সাথে ও হচ্ছে স্টুডেন্ট, ও সাথে সাথে গান করছে। আরেকজন গান স্টার্ট করলো, একের পর এক ফাংশন হয়ে যাচ্ছে। এরপর শুরু হলো নাচ, কিন্তু নাচের গানগুলো তো ভিডিওতে দেওয়া যায় না, তাহলে কপিরাইট আসবে, তাই জন্য আমি গানগুলো দেইনি। দেখো কোন এক স্টুডেন্ট, সব স্টুডেন্টরাই করছে, তো ও নাচ করছে। এখানে অনেকেই আছে জানো তো, প্রথম স্টেজ তাদের, যারা কখনো নাচ গান কিছুই করেনি, তারা ফার্স্ট টাইম এখানটায় পারফরমেন্স করছে। এত ভালো লাগে না এই দিনটা। 3 বছর ধরে আমি এই কলেজের সাথে যুক্ত, প্রতি বছরই আমি যাই আর ভীষণ ভালো লাগা থাকে। এখানে দেখো স্যারদের কেক কাটানো হবে। এটা হচ্ছে ITI যারা করছে, যারা ছেলে মেয়েরা কিছু আছে যারা ITI এর কোর্স করে, তারা স্যারদেরকে অভ্যর্থনা দিচ্ছিল। কেক গিফট এসেছিল, সেগুলো দিয়ে সেটা ক্যাপচার করা হয়েছে। স্যাররা বলে যাচ্ছিল কেকটা কাটবে কি, এতগুলো স্যার নয়, কেকটা কাটবে কি। তো আমরাও তো সবাই বলছিলাম যে সব স্যাররা মিলে কেক কাটা হবে। কলেজ থেকে যে আমরা এত ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি যে ভাবার বাইরে। তোমরা যারা একবার এই কলেজের সঙ্গে দেখতে হবে, কোনোদিনও ভুলতে পারবে না। এত ভালোবাসা পাওয়া যাবে এই কলেজ থেকে, মনে হয় যেন নিজেরই বাড়ি। এরপরে স্যারদেরকে আমরা ওখানে দাঁড় করিয়ে রেখেছি, কারণ হচ্ছে এরপর অভ্যর্থনা আমরা আমাদের বিউটিশিয়ানের যে ফার্স্ট ব্যাচ, আমরা তো ফার্স্ট ব্যাচের আমরা 7 জন আছি। তো আমরা 7 জন না, আমরা টোটাল 9 জন ছিলাম, কিন্তু 2 জন আসতে পারিনি। তো আমরা যে কজন এসেছি তারা সবাই মিলে আমরা স্যারদের অভ্যর্থনা দেবো। আমরা কলম পেয়েছি, যা প্রতীক্ষায় ছিলাম। আমরা আমাদের ছোট্ট প্রয়াস, তোমরা সাথে থাকো, তোমরা বলতে থাকো, দেখতে থাকো। कुछ पूछा ना कुछ मांगा, तूने
কলেজের সবচেয়ে বড় যে স্যার, মানে বয়সে যে সবচেয়ে বড় স্যার সেই স্যার, আর আমাদের কলেজের সবচেয়ে ছোটো ম্যাম যে খুবই ছোটো, সে আমার ছেলের বয়সী। তো সেই ম্যাম দুজনেই কিন্তু গিফটটা কাটলো, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটো। এবার স্যারকে আমরা দিলাম এই মেমেন্টোটা খোলার জন্য, যে আমরা গিফট দিলাম। আমাদের এই কদিনার নাম লেখা ছিল আর আমাদের MVITI-এর লোগো ছিল। স্যাররা তো আমাদের এই ছোট্ট উপহারটুকু আর আমাদের প্রয়াসটাকে দেখে ভীষণ খুশি হয়েছে। মানে আমরা স্যারদের এত মানে ভালোবাসা পাবো বলছি এই আর স্টেজটায় স্যাররা এত যারা happy আছো হবে একটু মানে হাত আমরা তোলো। ভাবতে পারি। এই স্টেজটায় যারা আছো একটু হাত তোলো। তারপরে আবার শুরু হলো নাচ, গান, আবৃত্তি। আমরাও নাচের সঙ্গে তাল মেলালাম। যেহেতু গান দেওয়া যাচ্ছে না, কিন্তু দারুণ দারুণ গানে নাচ করেছে ওরা। ওরা কিন্তু কেউই আগে থেকে নাচ জানে না তেমনভাবে। তো এদের সাথে তো আমরাও তাল মেলালাম, আমরাও সব সামনে গিয়ে নাচ। আমি তো দূর থেকে বসে বসে ওর গানটা এত ভালো লাগছিল যে আমি খুব সুন্দর হয়েছে এটা বলছিলাম। আবার শুরু হয়ে গেল নাচ, আর ওরাও একটা দারুণ গানে নাচ করেছিল, যে আমরা তো থাকতেই পারছিলাম না এই গান শুনে যে না নেচে। এত ভালো একটা দিন কেটেছে আজ আমাদের কলেজে, ভীষণ ভালো দিন কেটেছে। এই যে বেশ চলে গেলাম সবাই মিলে সামনেটায় ডান্স করার জন্য, শুরু করে দিলাম। আমি তো মোটামুটি গান শুনতে পেলে আর ভালো গান যদি মনের মতন হয় না, তো আর নিজেকে ধরে রাখতে পারি না, বেশ গিয়ে নাচ শুরু করে দিই। আমাদের কলেজে কিন্তু যারা নবীন, যারা এই বছরে প্রথম ভর্তি হয়, অ্যাডমিশন নেয়, তাদেরকে কিন্তু এখানে অভ্যর্থনা দেওয়া হয়। গোলাপ, পেন, চন্দন পরিয়ে সবাইকে অভ্যর্থনা করা হয়। তো সেটাও কিন্তু এই ফাংশন চলাকালীন হচ্ছিল।
প্রচুর গরম ছিল, কিন্তু নাচকে আটকায়। গরম কেন, কিছুই মানবো না নাচ করার জন্য। আর সেই নাচ যদি হয় ইচ্ছে মতন যা খুশি উড়াধুরা, তো মানে ব্যাপারটাই আলাদা। এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করছিল। এই কথাটা তো বলাই হয়নি যে আমার সাথে কিন্তু আমার মেয়ে গেছিলো সকাল থেকে, মানে কাল রাত থেকে ও বলে রেখেছে আমার সাথে যাবে। তো আমি বললাম তোর স্কুল আছে, তুই স্কুল যাবি। ও সকালবেলা উঠে বলছে আমি কিন্তু কোনো মতে আজকে স্কুল যাব না, আমাকে কিন্তু তোমার সঙ্গে নিয়ে যেতে হবে। তো সকালবেলা যথারীতি আমি স্কুলের গাড়ির ড্রাইভারকে বলে দিলাম যে দাদা আসতে হবে না আজকে, ও নির্জারা স্কুল যাবে না। তারপরে গুছিয়ে টুচিয়ে নিয়ে ও আর আমি দুজনে মিলেই রওনা দিলাম আর পৌঁছে গেলাম। তো ও কিন্তু এই ভিডিওটা করে দিচ্ছিল, যেহেতু ছোট তো হাতটা খুবই বেশি নড়ছিল। তারপর তো এইসব নাচ টাচ করতে করতেও তো টিফিনের টাইম হয়ে গেল, যেটা আমাদের লাঞ্চ ছিল। কলেজ থেকে লাঞ্চ রেডি করেছিল আমাদের সবার জন্য। তো স্যাররা তো বললো সবাই লাঞ্চটা নিয়ে আসো। তো আমরা এই গান শুনে তারপরে লাঞ্চ আনতে গেছিলাম। আর এই গানটা কিন্তু করছে হচ্ছে আমাদের ম্যাম, ছোটো ম্যাম, যে এই ম্যাম হচ্ছে নীলাকে। তো এই ম্যাম আর স্যার দুজন কিন্তু মামা ভাগ্নি, মানে এই স্যার আমাদের অভিজিৎ স্যারের দিদির মেয়ে হচ্ছে এই ম্যাম। তো মামা ভাগ্নির যুগলবন্ধু, ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো। এইটা তো আমি ক্যাপচার করেছি একটু বদমাশি করে, কারণ স্যার এতবার বাজাতে বাজাতে স্যারের গলা মানে আটকে যাচ্ছিল। তো তাই জন্য স্যার জল খাচ্ছিল, সেটা তো আমি ক্যাপচার না করে হয় না, কারণ আমার কলেজে নামই আছে যে বাদক, তারপর হচ্ছে হেড, দলের হেড, এই সমস্ত নাম আছে। তো সেটা তো দেখার জন্য আমাকে এইসব কাজগুলো করতেই হবে। তারপরে তো আমি নিচে চলে আসলাম টিফিন নেওয়ার জন্য, মানে লাঞ্চটা করার জন্য। তো এসে এখানে একটু সেলফি টেলফি তুলে আবার তারপর গিয়ে নিয়ে আসলাম আমাদের লাঞ্চটা। তারপর এখানে এসে দেখলাম আমাদের ক্যান্টিনে সবাই বসে খাচ্ছে, তো সেখানে আমরাও বসে পড়লাম আমাদের লাঞ্চটা করার জন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।